কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা থেকে। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। এটা এমন একটা আয়াত যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিক কিছু ঘটনা রেখেছেন। এটা এমন একটা আয়াত যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিক কিছু নিসবত রেখেছেন। কেউ যদি জিনে ধরে অথবা আসরে ধরে এই আয়াতটা পড়ে যদি তারা ফুঁক দেয় অথবা এই আয়াতের উপর আমল করে, ইনশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই সমস্যাগুলোর সমাধান করে দিবে। এখন আমি আয়াতুল কুরসির কিছু তাফসীর করব, কিছু হাদিস বলবো। আয়াতুল কুরসি কোরআনুল কারীমের সবচাইতে প্রধান আয়াত। আয়াতুল কুরসি কোরআনুল কারীমের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত। আয়াতুল কুরসির দুইটি জিহবা রয়েছে। আয়াতুল কুরসির তাফসীর, এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এক চোরের ঘটনা, অর্থাৎ ওই চোর থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতুল কুরসি শিখেছেন। এরপরে হচ্ছে আয়াতুল কুরসির ফজিলত। প্রথম নম্বর, আয়াতুল কুরসি কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত। দলিল হচ্ছে সহিহ আবু দাউদ শরীফের 1460 নম্বর হাদিস। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবাল মুনজির আইয়ু আয়াতি মাআকা মিন কিতাবিল্লাহি আযম। এ আবাল মুনজির, তোমার কাছে কোরআনুল কারীমের কোন আয়াতটা সবচেয়ে মর্যাদাপূর্ণ বলে মনে হয়? হযরত আবু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহু রাসূলু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। সুম্মা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবাল মুনজির আইয়ু আয়াতি মাআকা মিন কিতাবিল্লাহি আযম। হে আবাল মুনজির, তোমার কাছে কোরআনুল কারীমের কোন আয়াতটা সবচেয়ে মর্যাদাপূর্ণ বলা হয়? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই কথা শোনার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে টেনে বলেন, ক্বালা ফাদরাবা ফি সদরি। তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে টেনে বুকের মধ্যে মৃদু আঘাত করে বললেন, লিয়াখনি লাকা ইয়া আবাল মুনজির, হে আবাল মুনজির, তোমার ইলম তোমার জন্য আনন্দদায়ক হোক। সুবহানাল্লাহ। অর্থাৎ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল প্রশ্ন করেছেন যে, উবাই, তোমার কাছে কোরআনুল কারীমের কোন আয়াতটা সবচেয়ে মর্যাদাপূর্ণ বলে হয়? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমবার জিজ্ঞেস করার পর তিনি বলেন যে আল্লাহু রাসূলু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। দ্বিতীয়বার বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের পর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে টেনে তার বুকের মধ্যে মৃদু আঘাত করে বলতেছেন, হে উবাই, তোমার ইলম তোমার জন্য সবচাইতে আনন্দদায়ক হোক। দ্বিতীয় নম্বর হচ্ছে কোরআনের প্রধান আয়াত হলো আয়াতুল কুরসি। দলিল তিরমিজি শরীফের 2878 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সালামুন ওয়া ইন্না সালামুল কুরআন লিকুল্লি শাইইন সালামুন। প্রত্যেক জিনিসের একটি জোড়া রয়েছে। ওয়া ইন্না সালামুল কুরআন, কোরআনের তেমন একটা জোড়া রয়েছে। কোরআনের প্রধান জোড়া রয়েছে, উঁচু জোড়া রয়েছে সূরাতুল বাকারা, আর উঁচু জোড়া হলো সূরাতুল বাকারা। ওফিহা আয়াতি, উহার মধ্যে এমন একটি আয়াত আছে, ইয়া সাইয়্যিদাতুল কুরআন হিয়া আয়াতুল কুরসি, যেটা হলো কোরআনের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত। ইয়া আয়াতুল কুরসি, তা হলো আয়াতুল কুরসি। অর্থাৎ এই হাদিস থেকে এটা বোঝা যায় কোরআনের সবচাইতে প্রধান আয়াত হলো আয়াতুল কুরসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, প্রত্যেকটা জিনিসের একটা জোড়া রয়েছে, প্রত্যেকটা জিনিসের একটা উঁচু জোড়া রয়েছে, আর কোরআনের সবচাইতে উঁচু জোড়া হলো আয়াতুল কুরসি। 3 নম্বর, আয়াতুল কুরসির 2টি জিহবা রয়েছে। হাদিসটি মাজমাউজ জাইদের 3 নম্বর খণ্ড 324 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إنها لسان وشفتين। আয়াতুল কুরসির একটি জিহবা রয়েছে,
তুকাদ্দিসুল মালিকা, যেই জিহ্বা দিয়ে আয়াতুল কুরসির দুইটা জিহ্বা রয়েছে, তুকাদ্দিসুল মালিকা, যেই জিহ্বা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র বর্ণনা করতে থাকেন, আল্লাহ তাআলার বর্ণনা করতে থাকেন, আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকেন। ইনদা সাকিল আরশি, আর এটা হলো আয়াতুল কুরসি, আর এটা হলো আয়াতুল কুরসি যেটা পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা হয়েছে। 4 নম্বর হয়েছে আয়াতুল কুরসির তাফসীর। আমরা ইনশাআল্লাহ তাআলা আয়াতুল কুরসি আমাদের ভিতরে অনেকেই জানে, এটা একটা গুরুত্বপূর্ণ আয়াত। যে ব্যক্তি এই আয়াতুল কুরসি জানে সে ব্যক্তি মৃত্যুকরণ সার তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে দিবে। এখন 4 নম্বর হলো আয়াতুল কুরসির তাফসীর। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আসমানও আল্লাহ এক, জমিনও আল্লাহ এক। পুরা পৃথিবীতে, পুরা ওয়ার্ল্ডে, পুরা ভূখণ্ডের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাওহীদের বাক্য। কোন ব্যক্তি মুমিন হলো, মুমিন হওয়ার পর তার প্রধান কাজ হলো এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর প্রদান দেওয়া, অর্থাৎ বিশ্বাস করা, একত্ববাদ বিশ্বাস করা। জীবনে যখন যে অবস্থায় জালিম বলেন, ইসলামের শত্রু বলেন, ইসলামের দুশমন বলেন, আপনি মুসলিম হিসাবে আপনাকে আঘাত করবে, কিন্তু আপনার অন্তর থেকে এটা বের হবে না যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এক। এটা যদি বের হয় যে আল্লাহ এক নয় ওই দুশমন থেকে বাঁচার জন্য, তাহলে আপনি কোনো মুমিন হতে পারবেন না। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা বাক্য, এটা দিয়ে আপনার অন্তর থেকেও বিশ্বাস করতে হবে, কলব দিয়ে বিশ্বাস করতে হবে। আপনার জীবনকে আপনার বাঁচার জন্য যেভাবে ভালোবাসেন এই লা ইলাহা ইল্লাল্লাহকে তেমনিভাবে ভালোবাসতে হবে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ যে এক, এটা আমাদেরকে অনেকে প্রশ্ন করতে পারে যে আল্লাহ এক, এটা বিশ্বাস করব কিভাবে? প্রথম নম্বর হচ্ছে আল্লাহ এক দলিল হচ্ছে সূরাতুল আম্বিয়ার 22 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাউ কানা ফিহা আলিয়াতুন ইল্লাল্লাহ খালাফাসাদাতা, আসমান ও জমিনের মধ্যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লাউ কানা ফিহা আলিয়াতুন ইল্লাল্লাহ খালাফাসাদাতা, আসমান এবং জমিনের মধ্যে অন্য কোনো ইলাহ নাই, যদি থাকতো উভয় কিছু ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ। প্রথম দলিল হচ্ছে আসমান এবং জমিনের মধ্যে কোনো ইলাহ নাই। যদি আসমান এবং জমিনের মধ্যে কোনো ইলাহ থাকতো তাহলে ধ্বংস হয়ে যেত। দ্বিতীয় হচ্ছে একাধিক ইলাহ ক্ষতি, একাধিক ইলাহ হওয়ার ক্ষতি, অর্থাৎ আল্লাহর পরে আছে, আল্লাহর আগে আছে, আল্লাহর শুরুতে আছে, এরকম আমাদের অনেকে প্রশ্ন করতে পারে। এখন প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে, একটা ঘরের মধ্যে 5টা সন্তান থাকে, 5টা সন্তানের অভিমত হচ্ছে 5 রকম। যদি আল্লাহর পরে এবং আল্লাহর আগে কোনো সন্তান, কোনো খোদা থাকতো, কোনো ইলাহ থাকতো, তাহলে 5 রকম অভিমত হতো, তাহলে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। দলিল সূরাতুল মুমিনের 91 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা কানা মাআহু মিন ইলাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো ইলাহ নাই। ইদাল্লা তাহাবা, যদি থাকতো কুল্লু ইলাহি, প্রত্যেক ইলাহ বিমা খলাক, তার সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত। ওয়ালা আলা বাযুহুম আলা বায, এবং একে অপরের উপর প্রাধান্য দিত। যদি এই পৃথিবীতে অন্য কোনো ইলাহ থাকতো, অর্থাৎ যদি আসমানের ইলাহ থাকতো, তাহলে আসমানের ইলাহ বলতো আজকে বৃষ্টি হবে না, জমিনের ইলাহ বলতো আজকে ফসল হবে না, অন্য ইলাহ বলতো না না আজকে ফসল হবে, অন্য ইলাহ বলতো আজকে না না ফসল হবে না। অতএব এই দলিল থেকে আমাদের বোঝা দরকার আল্লাহ একজন, আল্লাহর পরেও কেউ নাই, আল্লাহর শুরুতে কেউ নাই, আল্লাহর আগেও কেউ নাই, আল্লাহর সামনেও কেউ নাই, আল্লাহ এক, আল্লাহ একক, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হচ্ছে কালিমাতুত তাওহীদ। 2 নম্বর, কালিমাতুত তাওহীদের 4টি মৌলিক শর্ত রয়েছে। 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা অন্তরে দিয়ে বিশ্বাস করতে হবে, নিজের মন প্রাণ দিয়ে বিশ্বাস করতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আরবের উত্তপ্ত ময়দানের মধ্যে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম বিরোধী কোরআনের দুশমনেরা, ইসলামের দুশমনেরা টেনে হিসড়ে ছিল আরবের মধ্যে, ওই শিশু ছেলেদেরকে লাগিয়ে দিত। আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক অত্যাচার করেছিল। তবুও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই যে আল্লাহ নাই, তিনি বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ আল্লাহ এক,
আল্লাহ এক ছিলেন, আল্লাহ একাই থাকবেন, তখনও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ছাড়েন নাই। এমনিভাবে অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন যারা ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন, ইসলামের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। আজকের এই সময় আমরা যে ইসলামকে পেয়েছি অনেক কষ্টের মাঝে পেয়েছি, অনেক দুঃখের মাঝে পেয়েছি, অনেক পরিশ্রমের মাঝে পেয়েছি। প্রথম নম্বর হচ্ছে 4টি মৌলিক বিষয়ের মধ্যে প্রথম নম্বর হচ্ছে আল্লাহ এক, এটা বিশ্বাস করতে হবে। দ্বিতীয় হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা হচ্ছে সহিহ মুসলিম শরীফের 43 নম্বর হাদিস। অর্থাৎ এই হাদিসটি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, قال رسول الله عن عثمان رضي الله تعالى عنه قال হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من مات هو يعلم انه لا اله الا الله دخل الجنه। অর্থাৎ মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি অন্তরে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, দাখালাল জান্নাহ, তাহলে ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে একাত্মবাদের ক্ষেত্রে সামান্যতম সন্দেহ করা যাবে না। আমাদের মাঝে অনেক আছে যে আমাকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। আল্লাহ জমিন সৃষ্টি করেছে কে? আল্লাহ। আসমান সৃষ্টি করেছে কে? আল্লাহ। তাহলে আল্লাহকে সৃষ্টি করেছে কে? নাউজুবিল্লাহ। অর্থাৎ আমাদের এরকম সামান্যতম সন্দেহ থাকতে পারে। এখন এটা সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে একাত্মবাদের ক্ষেত্রে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। দলিল হচ্ছে সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, মুমিন কেবল তারাই যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে। তুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুল ফাসিকুন। তারপর সন্দেহ পোষণ করেনি আর নিজেদের সম্পদ, নিজেদের জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। উলাইকা হুমুস সাদিকুন, তারাই সফল কাম, তারাই সত্যনিষ্ঠ, তারাই সফল কাম। তৃতীয় নম্বর শর্ত হচ্ছে মুখে বিশ্বাস করতে হবে, অন্তর বিশ্বাস করতে হবে। আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা সময়ের আবর্তনে নিজেরা পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ নিজেকে পরিবর্তন করতে চায়। মৌসুমের সময় আমাদের নির্দিষ্ট কিছু মৌসুম আসে, ওই মৌসুমের সময় কিছু মানুষ নিজেদেরকে পরিবর্তন করে, নিজেকে দাবি করে যে আমি রাসূলের উম্মত, আমি আল্লাহর বান্দা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার ধর্ম ইসলাম, কিন্তু নামাজ পড়ে না, দ্বীনের কাজে নাই। তাদেরকে গণতন্ত্র, সেকুলারবাদী, অন্যরকম ইসলাম বিরোধী রাজনীতির মধ্যে দেখা যায়, কিন্তু রাসূলের সুন্নাত মোতাবেক রাজনীতিতে দেখা যায় না। এই জন্য সূরাতুল ফাতিহার মধ্যে পাতার 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলুনা, কোন এক সময় কিছু মানুষ আসবে, তারা বলবে বিআলসিনাতিহিম, তাদের মুখে, মা লাইসা বিকুলুবিহিম, যা তাদের অন্তরের মধ্যে নাই, যা তাদের কলমে নাই। অতএব আমাদেরকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, কলব দিয়ে বিশ্বাস করতে হবে, মুখে যেটা বলবো সেটা দিয়ে বিশ্বাস করতে হবে।